वासिनी विश्व शांति हरे देवी नारायणी देव्यास्तु लक्ष्मण पादं समरसिंहो परिस्थितं किंचिदूरं तथा वामं प्रियोमानन्दकुमारै सन्निवेशे उग्रचण्डा प्रचण्डा। हे गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल पार्ल ऑफ लाइफ। आज के সবাইকে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা। এটা হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপ। তোমাদের এতদিন এত মণ্ডপ দেখিয়েছি, এত ঠাকুর দেখিয়েছি, কিন্তু নিজেদের পাড়ার মণ্ডপটাই দেখানো হয়নি। কারণ আমিও আজকে আমাদের পাড়ার মণ্ডপে ফার্স্ট টাইম আসলাম অষ্টমীর দিন সকালবেলা। এর আগে ষষ্ঠী সপ্তমীতে আসা হয়নি, অন্যান্য ঠাকুর দেখতে গেছিলাম। তো আজকে এখানে অঞ্জলি দেব পাড়ার মণ্ডপে। আর আমার এক বান্ধবীর মা, তার হাজব্যান্ড সবাই এসছে, বান্ধবীর বাবা সবাই। তো ওদের সাথেও দেখা হলো, একসাথেই অঞ্জলি দেবো সবাই মিলে। তো ছোটবেলা থেকে ওই বান্ধবী, ওদের সাথে আরও অনেক বান্ধবীরা সবাই একসাথে এখানে মণ্ডপে কাটাই। তো দেখো আমার পিছনে রয়েছে অর্পিতা, আমার বান্ধবী। এখানে ওর বৌদির দুটো বাচ্চা যমজ, ওরা অর্পিতার মা, আমার মা সবাই বসে আছে। তো আমাদের এইমাত্র অঞ্জলি দেওয়া হলো। তারপরে এখানে সাইডে কিছুক্ষণ বসে গল্প করছি, যেহেতু অনেকদিন পর দেখা হলো ওদের সাথে। আমাদের পাড়ার মণ্ডপটাও কিন্তু এবছর অসাধারণ করেছে। এখানে থিম হচ্ছে ভেলোরের লক্ষ্মীনারায়ণ মন্দির, গোল্ডেন টেম্পল যেটা। তো ভেতরের কাজও অসাধারণ করেছে একদম মণ্ডপের। এখন অষ্টমীর দিনকে সন্ধেবেলা আমি আর মা শুধু দুটো মণ্ডপ দেখার প্ল্যান করে বেরিয়েছি আজকে। কারণ এই বছর পুজোতে পায়ের অবস্থা খুবই খারাপ একদম শুরু থেকেই। তো এটা হচ্ছে আমাদের বাড়ির একদমই কাছে নবদা সংঘর ঠাকুর। ওদের বাইরেটা করেছে নৌকার মতন দেখলে। এবার ভেতরটায় ঢুকছি। আর এটার পর আরেকটা মণ্ডপে যাব, সেটা হচ্ছে পানশিলা ঠাকুর বাড়ি। ওটা দারুণ করেছে এবছর, গত বছরও খুব সুন্দর করেছিল। তো এখানে ঠাকুরটা দেখো বেশ সুন্দর করেছে। এই সাইডে যে দুর্গা ঠাকুরের মূর্তিটা রয়েছে ডান দিকে, ওইটাই পুজো করছে ঠাকুর মশাই। আর দর্শকদের দেখার জন্য মাঝখানের ওই মূর্তিটা করেছে। আর আমাদের কালকেও প্ল্যান আছে কলকাতায় নর্থটা পুরো দেখার। গাড়ি বুক করে আমি, দিদি, জামাইবাবু, মা চারজন মিলে নর্থ পুরো দেখতে যাই যে কোনো একদিন। গত বছর গেছিলাম আমরা সপ্তমীর দিন সকালবেলা। তো এই বছর প্ল্যান হয়েছে নবমীর সকালে যাব, মানে কালকে। তো ওই জন্যই এমনিতেই এত পা ব্যথা, আর ওই জন্য আর বেশি আজকে ঠাকুর দেখবো না, এই দুটোর প্ল্যান করেই বেরিয়েছি। এখানে দেখো বেশ সুন্দর করেছে। আর বাইরেটাও দেখলে একটা নৌকার মতন, আর ভেতরেও ছোট ছোট কাগজের নৌকা রয়েছে সাইডে সাইডে। উপরটাতেও দেখো সিলিং থেকে ছোট্ট ছোট্ট কাগজের নৌকা ঝুলছে। ছোটবেলায় বাচ্চারা যে নৌকা বানিয়ে ভাসাতো, ওই রকম ছোট ছোট কাগজের নৌকা। আর বাইরেটাও দেখো পুরো একটা সেই নৌকার মতনই। এখন আমরা এলাম জাগরণী ক্লাবের পুজোতে। পানশিলা ঠাকুর বাড়ির পুজোটায় যাওয়ার আগে এটা রাস্তাতেই পড়ে, তো ওই জন্য এখানে দাঁড়ালাম। আমাদের মেন টার্গেট এরপরে পানশিলা ঠাকুর বাড়ির ওইটাই দেখার, ওটা দুর্ধর্ষ করে। আর এই পুজোটাও এবার ঠাকুরটা খুব সুন্দর করেছে।
এখন যাচ্ছি আমরা পানশিলা ঠাকুর বাড়ির পুজোটা দেখতে। আর লাইন দেখো, কত লাইন। আমরা এই দিকে ভিআইপি লাইনের এখানে এসছি কারণ এবছর ভিআইপি পাস পেয়েছি। দিদির এক বান্ধবীর হাজব্যান্ডের সাথে দেখা হয়েছিল আর ষষ্ঠীর দিনকে ঠাকুর দেখতে বেরিয়ে। তো ওদের কাছে ভিআইপি পাস ছিল অনেকগুলো, সেখান থেকে একটা মাকে দিল, বললো কাকিমা এটা নিয়ে যাও, অত লাইনে দাঁড়াতে হবে না, ঢুকে যেতে পারবে। তো এবার দেখো ওরা কত পুরস্কার পেয়েছে এই বছর। দেখো মণ্ডপের সামনে আমরা চলে এসেছি। এবছর ওদের থিম হচ্ছে শ্রী চরণেশ্বর বাবা, বাবাদেরকে ডেডিকেট করে। এই বছর আমরা পাসটা পেয়েছি, তাই না হলে কিভাবে যে এই ঠাকুরটা দেখতাম। মানে প্রচুর লাইন পড়েছে, প্রচুর লাইন। এর আগে যে মণ্ডপটায় গেছিলাম জাগরণী ক্লাবের ঠাকুরটা, সেই ঠাকুর ছাড়িয়ে একদম মেন রাস্তার ওপরেও প্রচুর লাইন। তো দেখো আমরা এখানে মণ্ডপে ঢুকেছি। এখানে ডান দিকে মেন ঠাকুরটা হয় ওদের, এটাই পুজো হয়। এটা পার্মানেন্ট একদম মন্দির টাইপের, এখানেই পুজোটা হয়। আর বাঁ দিকের রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ওইখানে ওদের থিমের পুজো, যেটা মণ্ডপটা করেছে। তো যেই ঠাকুরটা পুজো হচ্ছে ওটা দেখে আসলাম, এখন মণ্ডপে ঢুকছি আমরা। অসাধারণ করেছে, তোমরা দেখো, মানে জাস্ট ফিল করার মতন এরকম। যার জন্য ওরা তারাও দিচ্ছে না, বলছে যে তোমরা মানে যারা মণ্ডপে ঢুকছে তারা ধীরে সুস্থে যেন দেখতে পারে, একটু ধৈর্য ধরে যাতে লাইনে সবাই দাঁড়ায়। কারণ তারা দিলে মানে কেউ এই ফিলটা বুঝতে পারবে না ওরা যেটা বোঝাতে চাইছে। তো সেই জন্যই আরো বাইরে এত লাইন হয়ে যাচ্ছে, যেহেতু ভেতরে কাউকে তারা দিচ্ছে না। তো ওই জন্য আমিও আর কোনো কথা বলছি না, তোমরা যাতে মন দিয়ে দেখতে পারো আর ফিল করতে পারো ওরা যেটা বোঝাতে চেয়েছে, সব বাবাদেরকে ডেডিকেট করে। তো দেখো তোমরাও আমাদের সাথে।
এটা হচ্ছে ওদের দুর্গা ঠাকুরটা। দুর্গা ঠাকুরটাকেও ওরা তৈরি করেছে একটা অন্যরকম অভিনব ভাবে, পুরো দারুণ করেছে। ভাস্কর্য শিল্পী আর্য ওরাও জাস্ট দুর্দান্ত করেছে, পুরো দুর্দান্ত। দেখো বাইরে কত লাইন, জাগরণের যে ফার্স্ট ঠাকুরটা দেখলাম সেই ঠাকুরটাও ছাড়িয়ে একদম মেন রাস্তায় এত লাইন ওই ঠাকুরটারও। এখন আমরা আমাদের পাড়ার মণ্ডপের কাছে এসেছি, তো পাড়ার মণ্ডপের লাইটিংটা তোমাদেরকে দেখানো হয়নি। দেখো কত সুন্দর লাইটিং করেছে, দারুণ এখানে লাইটিং হয়েছে। আর দূর থেকে আমাদের পাড়ার মণ্ডপটা দেখা যাচ্ছে, এটা সেই ভেলোরে লক্ষ্মীনারায়ণ টেম্পল করেছে ওরা। দেখো বাইরে থেকে অসাধারণ লাগছে প্যান্ডেলটা। আজকে সকালবেলা এসেছিলাম, তখন ভেতর থেকে মণ্ডপটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সবাই খুব ভালো থেকো। এখন ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। এখন টাটা।